হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আজকে চলে এসেছি উত্তরপাড়াতে অভিজিৎ শ্রেয়সীর সুন্দর একটা স্পেসিয়াস 2 BHK-তে। আর এসেই যেটা সব থেকে ভালো লাগছে এখান থেকে এই গ্রিন ভিউটা, সেজন্য আজকের ভিডিওটা শুরু করছি অভিজিৎ শ্রেয়সীর মাস্টার বেডরুম থেকে, যেখান থেকে এরকম সুন্দর একটা গ্রিন ভিউ আর খোলা আকাশ দেখা যাচ্ছে। অথচ এই ফ্ল্যাটটা কিন্তু একদম মেন সিটিতে, যেখানে বোঝা যাচ্ছে না যে এত সুন্দর একটা ভিউ। তো এই যে মেন ওদের মাস্টার বেডরুমের এই ওয়ালটার ঠিক সেন্টার বরাবর আমরা টিভিটা রাখবো, কারণ অভিজিতের একটা সুন্দর টিভি ইউনিটের পছন্দ। তো সেই ডিজাইনটাই আমরা এখানে করার চেষ্টা করব। সেই সঙ্গে শ্রেয়সীর এমন একটা ড্রেসিংয়ের জায়গা দরকার যেটাতে দেখা যাবে, কিন্তু যেটা পুল আউট ড্রেসিং ইউনিট সেটা নয়। তো সেজন্য ড্রেসিংয়ের জন্য আমরা এই পোর্শনটা বেছে নিয়েছি। তো যেহেতু ড্রেসিংটা এখানে হবে, পাশে কিছুটা ওপেন স্পেস থাকবে, সেখানে আমরা কিছু হ্যাঙ্গিং অপশান অবশ্যই দেবো। আর টিভি ইউনিটের পাশ বরাবর একটা বড় থাকবে ওয়ার্ড্রপ স্পেস, আর উপরে টোটালি লফট এরিয়া থাকবে, প্রচুর জিনিস কিন্তু স্টোর করা যাবে। আর ঠিক ওয়ার্ড্রপের অপোজিটেই থাকবে একটা 6-7-এর বেড, যেটা হাইড্রোলিক বেড হবে, যার ভিতরে স্টোরেজ থাকবে। আর থাকবে নিচ দিয়ে লাইটস, যখন একদম রাত্রির হয়ে যাবে নাইট ল্যাম্প হিসেবে বা ফ্লোর ল্যাম্প হিসেবে ইউজ করা যেতে পারে। আর এখানে কিন্তু কোনো ফল সিলিং হচ্ছে না, ওয়ার্ড্রপের উপর থেকে আমরা লাইটসের অপশান দেব, যাতে ঘরটাকে আরও সুন্দর লাগে। তবে এই ঘরটা ডেকোরেশন ছাড়াই আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই ন্যাচারাল ভিউ আর ন্যাচারাল লাইটসটা আসছে বলে। যারা ভিডিওটা তোমরা দেখছো, আশা করছি বুঝতে পারছো এখন দিনের বেলাতে কোনো রকম লাইট ছাড়াই ন্যাচারাল লাইটে ঘরটা পুরো আলোকময় হয়ে উঠেছে। ওয়াশরুম আছে, ওয়াশরুমের উপর একটা লফট আছে, সেটা তো কভার হয়ে যাবেই। ব্যালকনিটা খুব সুন্দর, ব্যালকনি ডেকোরেশনটা নিয়ে বলবো না, সেটা একদম যখন কাজ হবে তখন তোমাদের দেখাবো। আর যেটা থাকছে এখানে লং কার্টেন থাকছে, যেটা দিয়ে লুকসটা একদম অন্যরকমভাবে আমরা ক্রিয়েট করব। তোমরা জানো আমরা সব কটা সাইটে লং কার্টেন ইউজ করি, তাতে ঘরটা কিন্তু বড় লাগে। চলে আসছি নেক্সট পার্টে অনেক কিছু চেঞ্জেস আসছে। আর নেক্সট পার্টে যাওয়ার আগে একটু কাকুর সাথে পরিচয় করে দিচ্ছি। কাকু, আমাদের আইডিয়াস কেমন লাগছে? এখনো পর্যন্ত যেটুকু শুনলাম ভালো লাগছে। থ্যাংক ইউ। এরপর সেটা দেখা যাক বাস্তবে পরিণত হওয়ার পর কি হয়। একদম ভালোই হবে। থ্যাংক ইউ। তো এখানে সিটিং, ডাইনিং এবং কিচেন এরিয়ায় আমরা অনেক কিছু চেঞ্জেস করছি। প্রথমেই চলে আসছি কিচেনে যেমন ডেভেলপাররা সবসময় সাজেস্ট করে এল শেপ কিচেন, আর আমার এল শেপ কিচেন একদমই পছন্দ নয়। তো সেজন্য এখানে আমরা সাজেস্ট করছি প্যারালাল কিচেনে প্রথমেই স্ল্যাবটা চলে আসছে, এখান থেকে পুরো ফ্রিজ এই পজিশনে থাকছে, ঠিক এই অবধি পুরো স্ল্যাব যাচ্ছে, কারণ এইখানে ওভেন রেখে ক্লায়েন্ট মেন রান্না করবে, এখানে চিমনি সেট হয়ে যাবে। আর ঠিক এর অপোজিটে থাকবে আরেকটা স্ল্যাব, যেখানে সিঙ্ক থাকবে এবং পাশে থাকবে কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ক্লায়েন্ট রাখতে পারে বা আলাদা স্টোরেজের জায়গা থাকতে পারে। তো এইভাবে যে কিচেন সেটআপটা সেট হচ্ছে, এটাকে আমরা বলছি প্যারালাল কিচেন। কাজের ক্ষেত্রে সব থেকে সুবিধা হয় প্যারালাল কিচেনে। যাদের স্পেস আছে তারা ইউ শেপ কিচেনও ব্যবহার করতে পারো, কিন্তু এল শেপ কিচেনটা আমার পার্সোনালি একদমই ভালো লাগে না। চলে আসছি নেক্সট পার্টে, যেখানে ক্লায়েন্টের ওয়াশিং মেশিন থাকবে। যেহেতু ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন ইউজ করবে না ক্লায়েন্ট, টপ লোড ইউজ করবে, সেজন্য এখানে আমরা টানা স্ল্যাব দেবো না। এখানে টপ লোড ওয়াশিং মেশিনের পাশেই আমরা দেবো একটা টেবিল টপ বেসিন। সামনে থাকবে একটা সুন্দর মিরর, অবশ্যই সেই হ্যান্ড পেন্টিংয়ের একটা মিরর আমরা দেবো। চলে আসছি নেক্সট ফেজে। এই জায়গাটায় কিন্তু লাইটস অতটা আসে না, কিন্তু জায়গাটাকে তো আমাদের ইন্টারেস্টিং করতেই হবে। তো এতক্ষণ ধরে ডিসকাশনের পর যেটা আমি ফাইনালি যেটা আইডিয়াস আমার মাথায় এসছে, সেটা হচ্ছে ঢুকেই আমরা একটা ইন্টারেস্টিং কিছু জিনিস দেখাতে চাই। তার জন্য এখানেই দেব মেন পুজোর জায়গা, ঠাকুরের জায়গাটা এখানে দেওয়ার পর ঠিক এর ব্যাক পোর্শনটা, যেটা ভিজুয়ালি একটা গার্ড হয়ে যাচ্ছে, একটা পার্টিশন হয়ে যাচ্ছে, এর ঠিক ব্যাকেই থাকবে ফোল্ডিং একটা ডাইনিং টেবিল, যেখানে 4টে টেবিলস থাকবে। আর ঠিক এইভাবে থাকবে একটা এল শেপ সোফা কাম বেড, এবং চাইলে একটা সেন্টার টেবিল থাকতে পারে, যার ভেতর 4টে টুলস চলে এলো। তো এই হলো এইটুকুনি জায়গার মধ্যে সুন্দর করে সেজে উঠতে পারে। আর এই ওয়ালে থাকবে মোল্ডিং বিট, যেটা শ্রেয়সীর ভীষণ পছন্দ। তো মোল্ডিং বিটের ভেতর লাইটস থাকবে ইন্টারেস্টিং পেন্টিং। এই দুটো ওয়ালকে আমরা এতটাই ইন্টারেস্টিং করে ডেকোরেশন করব, যাতে গেস্ট এসে এই ওয়াল থেকে যাতে চোখ না সরাতে পারে, কিন্তু ডিজাইনটা থাকবে খুব সোবার এবং সিম্পল। চলে আসছি লাস্ট বেডরুমে।
লাস্ট বেডরুমেও যথেষ্ট এয়ারি এবং অনেক আলো আসছে। এখানে ওনাদের এক্সিস্টিং একটা বেড আছে, সেটা চলে আসছে, যেটা 5-7 বেড। আর এই ওয়ালে থাকবে একটা স্টাডির জায়গা, চাইলে ফোল্ডিং স্টাডি টেবিল বা ফিক্সড স্টাডি টেবিল হতে পারে, ওপরে বই রাখার জায়গা থাকতে পারে। আর একটা এত বড় ওয়াল আমরা পাচ্ছি, যেই ওয়ালটাতে হতে পারে একটা লং ওয়ার্ড্রপ উইথ ড্রেসিং ইউনিট। চাইলে ক্লায়েন্ট এটা পরেও তৈরি করে নিতে পারে, কিন্তু প্ল্যানিংটা আমাদের আজকে সাইড ওয়েটে হয়ে গেল। এখানে দরজা যেমন থাকছে সেগুলো প্যানেলিং টেস্টিং তো হবেই। চলো এবার তোমাদের সাথে কথা বলাই ক্লায়েন্টের যে আমাদের আইডিয়াস কেমন লাগলো। চলে আসছি এই রুমটাতে, কারণ এই রুমটাতে অনেকখানি আলো আছে। চলো শেষ, চলে আসি কাকু, আসুন। তো আমাদের এতক্ষণ ডিসকাশন হলো, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। আপাতত মানে যেগুলো ভাবিনি মানে এরকম করা যেতে পারে, সেই জিনিসগুলো এখন বুঝতে পারছি হ্যাঁ হতে পারে। তো আশা করছি খুবই ভালো হবে। আমাদের 3 মাস ধরে আমাদের ভিডিওস ফলো করছেন, তো আমাদের কাজ কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো, থ্যাংক খুব ইউ। ভালো আইডিয়া গুলো। আর পেন্টিং গুলো দেখি খুব সুন্দর। অবশ্যই যখন এই ফ্ল্যাটটাও সেজে উঠবে, অবশ্যই সেখানেও সেই রকম সুন্দর সুন্দর পেন্টিং থাকবে। অভিজিৎ বলো কেমন লাগছে? আমারও খুব ভালো লেগেছে। পার্সোনালি আমার ডাইনিং রুমটা নিয়ে আমার অতটা আইডিয়া ছিল না, যখন দাদাকে বললাম যে তুমি আইডিয়া দাও, তো যে আইডিয়াটা দিল আমি সত্যি মানে বাস্তব হলে খুবই ভালো লাগবে, ওই জন্য আমি খুবই স্যাটিসফাইড। থ্যাংক ইউ। আর কাকু? হ্যাঁ, আমি এত পর্যন্ত যেটুকু বুঝলাম যে অভিজিৎ যেটা একটু আগে বললো যে আমাদের এতটা আইডিয়া ছিল, সেটা কিন্তু আমরা মনে হয় বাস্তবে যখন পরিণত হবে ঠিকই হবে, আমাদের কাজের উপযোগী হয়ে উঠবে। থ্যাংক ইউ। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই জানিও যে অভিজিৎ আর শ্রেয়সীর ফ্ল্যাটে আর কি কি জিনিস ইমপ্লিমেন্ট করলে আরো সুন্দর লাগবে। তোমাদের আইডিয়াসের জন্য আমরা অপেক্ষায় রইলাম, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের বাড়ি অথবা ফ্ল্যাটে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।